আজকে আমার রান্নাঘরটাকে পুরো ঘষে মেজে একেবারে পরিষ্কার করে নিয়ে চলো কতটা পরিষ্কার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? একটা ছোট মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত। এই ব্রাশ কভারগুলো কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, কারণ আমাদের এখানে প্রচুর ইঁদুর রয়েছে, তো ইঁদুরের জন্য আমি একদম ব্রাশ খোলা রাখতে পারি না, তার জন্য কিন্তু এই কভারগুলো আমি অর্ডার করেছি। আর কভারের মধ্যে ব্রাশগুলো থাকে পুরো একদম সেফটি হয়ে। আর আমাদের বাড়ির পাশেই হয়েছে প্যান্ডেল। এটা হচ্ছে আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, আমাদের এখানে কার্তিক পুজো। তো এক এক জায়গায় কিন্তু এক এক রকম পুজো হয়, কোনো জায়গায় হয় গণেশ পুজো, কোনো জায়গায় হয় শিব। মানে আমাদের এই জায়গাটা পুরো একদম কার্তিক পুজো বিখ্যাত বলে কিন্তু শুধু কার্তিক ঠাকুরই হয় না, সমস্ত রকমের ঠাকুরের পুজো হয়। করার পরে চুলটাও একটুখানি বেঁধে নিলাম আর মুখে একটুখানি ক্রিমও মেখে নিলাম। তারপরে এই যে আমার খরগোশে কিন্তু খিদে পেয়ে গেছে, সেই তখন থেকে উকি মারছিল, তো ওর জন্য আমি মুড়ি দিয়ে দিলাম আর আমি করে নিলাম আমার জন্য গরম গরম লিকার চা। তারপরে আর কি, শীতকালে এই যে ভাজা ভুজি বড়া এইসবই খেতে ইচ্ছা করে। কালকে থেকে খেতে ইচ্ছা করছে পেঁয়াজি, কিন্তু কালকে তো ছিল শনিবার, ওই জন্য খেতে পারিনি, ওই জন্য আজকে আমি সকাল সকাল পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম প্রথমে একটু ঝাল ঝাল করে করবো, মানে অনেকগুলো কাঁচা লঙ্কা দেবো, তারপরে ভাবলাম না আমার ছোট মেয়ে কিন্তু খাবে, তার জন্য আমাকে একদম কম লঙ্কা দিতে হলো। আর এইদিকে আমার বড় মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তবুও পেঁয়াজি যে খেতে হবে ওই জন্য লজ্জা কাটিয়ে চলে এসেছে পেঁয়াজি খেতে। আর এইদিকে আমার স্ট্যান্ডটার অবস্থা দেখো, আমার ছোট মেয়ে একদিন স্ট্যান্ডটাকে ফেলে দিয়েছিল, তারপরে আমার স্ট্যান্ডটার অবস্থা এই হয়েছে। স্ট্যান্ডের ওপরে আমাকে আবার একটা স্ট্যান্ড লাগাতে হবে। আর আমি ভিডিও করার চক্করে কিন্তু বড়া ভাজার তেল নিতেই ভুলে গেছি, তরকারি বসিয়ে দিয়েছি, এখন আর বড়া ভাজার তেলও পাবো না, তো ওইদিকে আমি যাই হোক করে খেয়ে নিলাম। তারপরে আজকে আমার রান্নাঘর পরিষ্কার করব। দেখতেই পেলে গাড়ি গেল, এত ধুলো উড়িয়ে দিয়ে যায়, আমার রান্নাঘর পুরো ধুলো ধুলো হয়ে যায়। সকাল সকাল তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে আজকে ভাবলাম না বসে থেকে তো কোনো লাভ নেই, রান্নাঘরটা একটু পরিষ্কার করি। যেমন গ্যাস টেবিলে ধুলো পড়ে তেমন কিন্তু কোটো কাটার উপরে ঢাকনাগুলোতেও ধুলো পড়ে, সবগুলোই পরিষ্কার করব। গ্যাস টেবিলে কিন্তু আমার এরকম অবস্থা, কারণ আমি একটা ওয়েল পেপার লাগিয়েছিলাম প্রথমে, কিন্তু তারপরে দেখছি এখানে আধ খাপচা ওখানে আধ খাপচা করে উঠে যাচ্ছে, আর দেখতেও এত বাজে লাগছে, ওই জন্য আমি সব তুলে দিয়েছি। আর এইগুলো আমি তুলতে পারিনি, একদমই এতটাই আঠা ছিল এই জায়গাটাতে, পরে আস্তে আস্তে তুলে দেব। রান্নাঘর পরিষ্কার করে কিন্তু আমি মিক্সিটাও পরিষ্কার করে নিলাম, এদিকে আমার মানি প্লান্ট গাছটাও পরিষ্কার করে নিলাম। আর এটা কিন্তু আমার বর বানিয়ে এনে দিয়েছিল 3-4 বছর মতন আগে মাছ মাংস কাটার জন্য, এতদিন ইউজ করিনি, এখন ভাবছি করবো ইউজ। রান্নাঘর কিন্তু আমার পুরো ধুয়ে মুছে ক্লিন হয়ে গেছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।